ইয়েস গাইস, স্যামসাং লঞ্চ করলো বছরের প্রথম ফোন স্যামসাং গ্যালাক্সি A14 5G কে। আর আজকের ভিডিওতে দেখবো ফোনটির স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরমেন্স এবং সেই সাথে এই ফোনটির প্রাইস কেমন হতে পারে সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবো। গাইস, আপনারা জানেন এই সিরিজের ফোনগুলোকে পারফরমেন্সের দিক দিয়ে সাধারণত ভ্যালু ফর মানি বলা যায় না, তবে এটা একটু আলাদা হতে যাচ্ছে। তো গাইস চলুন শুরু করি। তো এটা হলো স্যামসাং গ্যালাক্সি A14। দেখতে সত্যি বেশ প্রিমিয়াম লাগছে। এর ব্যাক সাইডে প্লাস্টিক ইউজ করা হয়েছে এবং এখানে ব্যাক সাইডে কিন্তু প্যাটার্ন থাকছে। প্যাটার্ন তো আছেই, এছাড়া লাইটিং কন্ডিশনে এটি আলাদা আলাদা রকমের রিফ্লেক্ট করে এবং এর নিচে স্যামসাং এর ব্র্যান্ডিং দেখতে পাবেন। এবং এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, এর পাশে রয়েছে এলইডি ফ্ল্যাশ লাইট। এর সাইড যদি দেখেন এটা কিন্তু একদম ফ্ল্যাট না, হালকা রাউন্ড শেপের। পোর্টস এন্ড বাটন নিয়ে বললে নিচে রয়েছে 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি এবং স্পিকার। উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলিং মাইক। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার বাটন যেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর উপরে রয়েছে ভলিউম রকার এবং লেফটে রয়েছে সিম ট্রে। তবে এখানে ভালো ব্যাপার হলো এখানে দুইটা ন্যানো সিম কার্ডের সাথে সাথে একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সুবিধা পাচ্ছেন। গাইস, ফোনটি হোল্ড করতে বেশ আরামদায়ক, তবে আপনার বড় হাত হতে হবে। ছোট হাত হলে ফোনটি আপনার কাছে বড় লাগতে পারে। বড় ফোন হয় ফোনটির ওয়েটও কিন্তু একটু বেশি, এর ওয়েট প্রায় 200 গ্রাম। ওকে, চলুন এবার ভিতর কি আছে দেখে আসি। অলরাইট, লুক এট দিস ডিসপ্লে। এখানে ওয়াটার ড্রপ নচ রয়েছে, সাথে চিন বেশ খানিকটা মোটা এবং বেজেলও অ্যাভারেজ সাইজ। সো গাইস, এখানে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির FHD+ 90Hz রিফ্রেশ রেট যুক্ত PLS LCD ডিসপ্লে। ওকে, এখন বলতে পারেন PLS আবার কি? এটা কাইন্ড অফ IPS LCD এর মতনই, তবে এর ভিউইং অ্যাঙ্গেলটা কিছুটা বেটার হয়। গাইস, ডিসপ্লের ব্রাইটনেস বলে এখানে থাকছে 450 নিটস পিক ব্রাইটনেস। এটা আসলে একটু কম বাইরের জন্য, তবে বাইরের প্রবলেম হলো ইনডোরে ঠিকঠাকই আছে। এর মোটা চিন বেজেল হয়। এখানে পেয়ে যাচ্ছেন 80% স্ক্রিন টু বডি রেশিও। সেই সাথে ডিসপ্লেটিতে রয়েছে 400 ppi পিক্সেল ডেনসিটি। গাইস, স্পেসিফিকেশনে বললে এখানে থাকছে স্যামসাং এর ব্র্যান্ড নিউ চিপসেট Exynos 1330। এটি এক অক্টাকোর প্রসেসর। অফকোর্স এটা 5G ফোন, 5G কে সাপোর্ট করে এবং এটি 5nm চিপসেট। এখানে রয়েছে ফোনটির তিনটি আলাদা আলাদা র্যাম ভ্যারিয়েন্ট, 4, 6, 8GB এবং দুটি স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে, 64 এবং 128GB। এখানে র্যাম টাইপ LPDDR4X এবং UFS ROM। একে তো এখানে থাকছে 5nm চিপ, যার কারণে পাওয়ার এফিসিয়েন্সি বেড়ে যাবে। শুধু এইটুকুতেই শেষ নয়, এটি পাওয়ারফুলও বটে। ইয়েস, এর আন্তত স্কোর 4 লাখের উপরে এসেছে। সো দ্যাট ইজ ভেরি গুড। গ্যালাক্সি A14 তে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এখানে 15 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। গাইস, রিসেন্টলি অনেকগুলো মিড রেঞ্জ ফোন লঞ্চ হয়েছে এবং এর প্রাইসও বেশ ছিল, বাট এই ফোনটি সারপ্রাইজিংলি বেস্ট ভেরিয়েন্ট 15,000 ইন্ডিয়ান রুপির নিচে আসতে যাচ্ছে। আর বাংলাদেশে কত হবে সেটা না হয় আসলেই বোঝা যাবে। তো আমার মনে হয় 20,000-এর উপরে পড়তে পারে। এখানে গেমিং টেস্ট দেখতে পাচ্ছেন, অ্যাপেক্স লিজেন্ড হাই আল্ট্রা হাই সেটিংসে খেলতে পারবেন। সো পারফরমেন্সের ক্ষেত্রে আমি বলবো বিগ থামস আপ। সেন্সর নিয়ে বলে এখানে সবই থাকছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক রয়েছে যেগুলো বেশ স্মুথ এবং ফাস্ট কাজ করে। গাইস, ওএস নিয়ে বললে এখানে আউট অফ দ্য বক্স One UI Core 5.0 which is based on Android 13। তবে এখানে প্লাস পয়েন্ট হলো Android 13 এর সাথে 2 বছরের Android আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। এর মানে কি দাঁড়ালো? 13 তো রয়েছে, সাথে 14 পাচ্ছেন, 15 পাচ্ছেন। ওয়াও গাইস, One UI ভেরি স্মুথ এবং খুবই ভালো। তবে হ্যাঁ, কিছুটা ব্লোটার দেখতে পাবেন। কানেক্টিভিটি নিয়ে বলে এখানে থাকছে 5G, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি। মাল্টিমিডিয়া ক্ষেত্রে এখানে মনো স্পিকার রয়েছে, তবে কথা হলো এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট রয়েছে। এর সাউন্ড কোয়ালিটি ভালোই। এছাড়া এখানে LCD ডিসপ্লে রয়েছে, মোটামুটি ভালোই লাগবে। ওকে গাইস, চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের এবং 2 মেগাপিক্সেল করে একটি ডেপথ এবং একটি ম্যাক্রো সেন্সর রয়েছে। তবে এখানে আল্ট্রা ওয়াইড হলে খানিকটা ভালো হতো। তবে কথা হলো এই মেইন ক্যামেরাতে কিন্তু সত্যি দুর্দান্ত ফটো তুলতে পারবেন। চলুন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। তো গাইস, ফটো কোয়ালিটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। গাইস, ভিডিওগ্রাফি নিয়ে বললে এখানে আপনি 1080 30fps শুট করতে পারবেন। আর এখানে সামনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে। ইন্টারেস্টিংলি এখানে পোর্ট্রেট মোড তো আছেই, এখানে পুরো মোডও থাকছে। গাইস, যেমনটা বলেছিলাম এখানে 5000 mAh এর ব্যাটারি রয়েছে, সেই সাথে 5nm চিপসেট হয় 1.5 থেকে 2 দিন বেশ আরামই চলে যাবে। এবং ফোনটি মোটামুটি এই 3টি কালার অপশনে পেয়ে যাবেন, ব্ল্যাক, লাইট গ্রিন, সিলভার এবং ডার্ক রেড। তো গাইস, এই হলো স্যামসাং গ্যালাক্সি A14 5G। আপনার এখানে কি কি খারাপ লেগেছে আর কোনটাই বা ভালো লেগেছে, বা আপনার কি মনে হয় কেমন দামে লঞ্চ হলে আপনি কিনতে পারেন তা কমেন্ট করে জানাতে পারেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।